বন্ধুরা, আজ কলকাতার বুকে তোমাদের এমন একটা দারুণ পার্কের সন্ধান দেব যেখানে প্রচুর স্লিপ দোলনার সাথে সাথে আছে মাছের অ্যাকোরিয়াম, আছে ঘোড়ার পিঠে চড়ার ব্যবস্থা, আছে ছোট থেকে বড় সবার জন্য শরীর চর্চা করার জায়গা, আছে অ্যাকুপ্রেশার পাথওয়ে যেখানে হাঁটলে পায়ের ব্যথার উপশম হয়। এছাড়াও আছে রোজ গার্ডেন, হার্বাল গার্ডেন, নক্ষত্র বাটিকা গার্ডেন, আর সাথে যদি বিশাল বড় একটা দারুণ লেক থাকে তাহলে তো সোনায় সোহাগা। আর এত কিছু থাকার পরেও পার্কটাতে ঢুকতে কোনোই টাকা লাগে না, ভাবা যায়। পার্কটার নাম হলো লায়ন্স সাফারি পার্ক। এই অসাধারণ পার্কটাই সম্পূর্ণ ঘুরে দেখাবো আজ তোমাদের, আর বলে দেব সমস্ত খুঁটিনাটি তথ্য। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর লেকের গেট নাম্বার 10-এর সামনে, যেটাকে সাফারি পার্কের গেটও বলা হয়। গেটের পাশেই কিছু টুকিটাকি খাবারের স্টল চোখে পড়বে, আর বাইক পার্কিংটা গেটের পাশেই করে নিতে পারো। আর গেটের ডান দিকে এই রাস্তা দিয়ে সোজা 5 মিনিট মতো হাঁটলেই পেয়ে যাবে জাগ্রত লেক কালীবাড়ি। চলো ভেতরে ঢোকা যাক। এখানে ঢুকতে কিন্তু কোনোই টিকিট লাগে না, এবং বাইরের খাবার নিয়ে এখানে প্রবেশ একদম নিষেধ। এমনকি সিঙ্গেল ইউজ যে কোনো রকমের প্লাস্টিক ও প্লাস্টিকের বোতল নিয়ে প্রবেশও নিষেধ এখানে, কারণ এটা একটা প্লাস্টিক ফ্রি জোন। গেট থেকে ঢুকে জাস্ট 10-15 সেকেন্ড এগোলেই ডান দিকে দেখতে পাবে সাফারি পার্কের গেট। এই ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেক প্রতিদিন ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। তবে লায়ন্স সাফারি পার্কের টাইমিংটা একটু আলাদা, সেটা পার্কের সামনে গিয়ে বলছি। পাশেই চোখে পড়লো এই লেখাটা। জানতে পারলাম ফিজিক্যাল ও মেন্টাল হেলথ ভালো রাখার জন্য এখানে প্রতিদিন সকাল 6:30টায় লাফিং ক্লাব বা লাফিং এক্সারসাইজের ব্যবস্থা আছে। চলো এবার তাহলে তোমাদের লায়ন্স সাফারি পার্কের টাইমিংটা একটু বলে দিই। পার্কটা খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর ভোর 5টা থেকে সকাল 9:30 অবধি, তারপর আবার বিকেল 4টে থেকে সূর্যাস্ত অবধি। আর অক্টোবর থেকে মার্চ এই 6 মাস পার্কটা খোলা থাকে ভোর 5টা থেকে সকাল 9:30 অবধি, পরে আবার বিকেল 3টে থেকে যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ। পার্কে ঢোকার আগে সামনে পরিবেশটা একটু দেখো শুধু। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালায় ভরা, সাথে সুন্দর সুন্দর রাস্তা, এক কথায় অসাধারণ। চলো পার্কের গেটটা খুলে গেছে দেখছি, ভিতরে ঢোকা যাক এবার তাহলে। বলে রাখি এই সাফারি পার্কে ঢুকতেও কিন্তু কোনোই টিকিট লাগে না। গেট দিয়ে ঢুকে আন্দাজ করতে পারলাম পার্কটা ভালোই মেনটেন্ড। রাস্তার ডান দিকে বাঁ দিকে দুদিকেই আছে বসার জায়গা, পার্ক ও অ্যাক্টিভিটি এরিয়া। প্রথমে বাঁ দিকটা কভার করি চলো। যেমন বাঁ দিকে প্রথমেই আছে লেডিসদের জন্য আলাদা করে এই অ্যাক্টিভিটি এরিয়া বা শরীর চর্চা করার জায়গা। সবেমাত্র পার্কের গেটটা খুলেছে বলে এখন এই এরিয়াটা ফাঁকা থাকলেও কিছুক্ষণ বাদেই অনেকের সমাগম হবে এখানে। সামনে চোখে পড়লো একটা অ্যাকোরিয়াম। বাহ, এটাও দেখছি বেশ ভালো মেনটেন করা হয়। অ্যাকোরিয়ামের জল একদম স্বচ্ছ, আছে অনেক ধরনের মাছ। এদিকটায় আছে অনেকগুলো সুন্দর বসার জায়গা। আর একটু এগোলেই সামনে চোখে পড়বে রোজ গার্ডেন। প্রচুর গোলাপ ফুলের গাছ আছে এখানে দেখছি, তবে সব ফুল এখনো ফোটেনি। সব ফুল একসাথে ফুটলে দেখতে যে দারুণ লাগবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। পাশেই আছে হার্বাল গার্ডেন। বহু ধরনের ভেষজ গাছ আছে এখানে, তবে মেইনটেনেন্সের কাজ চলায় ভেতরে ঢুকতে পারলাম না। তবে খুবই উপকারী কিছু ভেষজ উদ্ভিদের একটা লিস্ট চোখে পড়ল, এবং সেগুলো কিভাবে খেতে হয় সেটাও লেখা আছে দেখলাম। সামনে পড়লো শেড দেওয়া একটা বিশাল বড় গোল করে বসার জায়গা। হঠাৎ বৃষ্টি নামলে বহু মানুষ একসাথে আশ্রয় নিতে পারবে এখানে। পাশে এগিয়ে পেয়ে গেলাম এরকম একটা বড় খোলা মাঠের মতন জায়গা। পার্কটা বিশাল বড় এরিয়া নিয়ে অবস্থিত।
তাই বড় কোনো গ্রুপ নিয়ে আসলেও খেলার জায়গার কোনোই অভাব হবে না। এগুলো তো এতক্ষণ সব পার্কের বাঁ দিকের জায়গাগুলো দেখলাম। চলো এবার ডান দিকের মজাদার জায়গাগুলো একটু দেখি। এইখানটা দেখো, এটা একটা ওপেন এয়ার জিম বলতে পারো। ছোট থেকে বড় সবাই ঢুকতে পারে এখানে এবং শরীরচর্চা করতে পারে। ডাম্বেল, রোপ ক্লাইম্বিং থেকে শুরু করে আরো অনেক কিছুই আছে এখানে। চলো জায়গাটা একটু ঘুরে দেখি ভালো করে। শরীরচর্চা করার সাথে সাথে দোল খাওয়ার ইচ্ছা হলেও কোনো সমস্যা নেই। আছে অনেকগুলো দোলনার ব্যবস্থা, ছোট থেকে বড় সবার জন্য। চলো এবার পাশের পোর্শনটাতে যাই। এটা কিডস প্লে স্টেশন। মূলত 8 বছর বয়স অবধি বাচ্চাদের জন্যই বানানো হয়েছে এই কিডস প্লে স্টেশন। আছে বেশ বড় করে একটা খেলার সেটআপ, যেটাতে বাচ্চারা স্লিপ চড়া, টানেলের মধ্যে থেকে যাওয়া, লুকোচুরি খেলা সবই করতে পারবে। পাশের পোর্শনটা তো আরো বড়, ওটাও বাচ্চাদের জন্য। চলো ওটাতে ঢোকা যাক। বাহ, এখানে ঘোড়ার পিঠে চেপেও ঘোরা যায় দেখছি। তবে দেখে মনে হলো এটা ঠিক ঘোড়া নয়, ওই খচ্চর জাতীয় প্রাণী আর কি। পাশের এই এরিয়াটার নাম হলো চিলড্রেন্স প্লে এরিয়া। এটাও পুরোটাই বাচ্চাদের জন্যই। বাচ্চাদের খেলা করার জন্য সব রকমের ব্যবস্থা আছে এখানে, আর বেশ বড় জায়গা জুড়ে বানানো হয়েছে এই চিলড্রেন্স প্লে এরিয়া। বাচ্চারা খেলতে গিয়ে পড়ে গেলেও যাতে চোট না পায় তার জন্য বালি দেওয়া আছে এই জায়গাটা, যেটা কিনা চট করে অন্য কোনো পার্কে দেখা যায় না। দারুণ ব্যবস্থা। চারিদিকে দোলনার ছড়াছড়ি, সাথে আছে ঢেকুচকুচ ছাড়াও আরো অনেক খেলার রাইড। এটা পার্কের মধ্যেই আরেকটা পার্ক বলা যায়, মানে লায়ন সাফারি পার্কের মধ্যে এই চিলড্রেন্স প্লে এরিয়াটাও আরেকটা আলাদা করে পার্ক বলা যায়। এতটাই বড় জায়গা জুড়ে অবস্থিত। চলো পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই তোমাদের। এখানে একটু বলে রাখি, তোমরা এই ঢাকুরিয়া লেকের যে কোনো গেট দিয়ে ঢুকে তারপর গেট নাম্বার 10-এর দিকে এসে এই লায়ন সাফারি পার্কে ঢুকতে পারো। যদি সরাসরি একদম 10 নম্বর গেটের সামনে আসতে চাও তাহলে ট্রেনে করে নামতে হবে যাদবপুর স্টেশন। সেখান থেকে বেরিয়ে 2-3 মিনিট হাঁটলেই পেয়ে যাবে যাদবপুর 8B বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসে করে 10 মিনিটের মধ্যেই চলে আসতে পারো এই রবীন্দ্র সরোবর গেট নাম্বার 10-এর সামনে। মানে নামতে হবে লেক কালীবাড়ির আগের স্টপেজে। বাহ, কত কিছুই না আছে। আর সবকিছুতেই মেইনটেনেন্সের ব্যাপারটাতে যে ভালোই নজর দেওয়া হয় সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। কিডস প্লে স্টেশনের ঠিক উল্টো দিকে আছে সিনিয়র সিটিজেন গার্ডেন, প্রবীণ নাগরিকদের জন্য উদ্যান। গেটটাতে দেখলাম তালা দেওয়া, তবে ভিতরটা দেখলাম বেশ সাজানো গোছানো। সুন্দর গাছপালা, পরিষ্কার রাস্তা থেকে শুরু করে পুরো গার্ডেনটা দারুণ পরিপাটি করে সাজানো। এত সুন্দর করে বানানো সত্ত্বেও এন্ট্রি গেটটা কেন তালা দেওয়া ঠিক বুঝতে পারলাম না। হয়তো কোনো বয়স্ক মানুষ আসলে তখন খোলা হবে। সিনিয়র সিটিজেন গার্ডেনের পাশেই এই রিফ্লেক্সোলজি চার্টটা দেখো। মানুষের পায়ের পাতার নিচে অনেক অ্যাকুপ্রেশার পয়েন্ট আছে, যেগুলো প্রেস করলে বা মাসাজ করলে লাংস, লিভার, কিডনি, চোখ থেকে শুরু করে আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে, পেইন রিলিফ হয়।
তা এটা হঠাৎ তোমাদের দেখাচ্ছি কেন? কারণ এখানে আছে ছোট ছোট পাথর বসানো একটা রাস্তা, যেটা দিয়ে খালি পায়ে হাঁটতে হবে আস্তে আস্তে, তাহলে পায়ের ব্যথার উপশম হবে। এছাড়াও পায়ের নিচের প্রতিটা অ্যাকুপ্রেশার পয়েন্টে প্রেসার পড়ার জন্য পুরো শরীরের বহু অর্গান উপকৃত হবে। তবে সেটা জাস্ট একদিনেই হবে না, ভালো ফল পেতে গেলে কন্টিনিউ বেশ কয়েকদিন হাঁটতে হবে এখানে। আমিও খালি পায়ে হেঁটে এক্সপিরিয়েন্স করে নিলাম একটু। পার্কের মধ্যে এরকম ইউনিক একটা ব্যবস্থা আমি আগে কখনো দেখিনি। এই লায়ন সাফারি পার্কটা এত বড়, এত সুন্দর করে মেনটেন চারিদিকে, ও এখানে এত কিছু থাকা সত্ত্বেও এখানে কোনো এন্ট্রি ফি নেই, দেখে সত্যিই খুব ভালো লাগলো। তবে এই পার্কটা ঘোরা কিন্তু এখানেই শেষ নয়, আছে আরো অনেক কিছু দেখার। যেমন এখানে আছে নক্ষত্র বাটিকা তথা নবগ্রহ মেডিটেশন সেন্টার। কিরকম সেটা, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। পাশের এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে প্রথমে চোখে পড়বে লাফিং ক্লাব, যেটার ব্যাপারে ভিডিওর প্রথমে বলছিলাম। আর কিছুটা এগিয়ে গেলেই শুরু হয়ে যাচ্ছে নক্ষত্র বাটিকা, যা নক্ষত্র বন বা অ্যাস্ট্রাল গার্ডেন নামেও পরিচিত। এটা হলো একটা বিশেষ ধরনের বাগান, যা হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদের নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে নির্দিষ্ট নক্ষত্র ও রাশিচক্রের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের গাছপালা ও বৃক্ষ রয়েছে, যা প্রকৃতির সাথে আধ্যাত্মিক সংযোগের জন্য একটি স্থান তৈরি করে এবং সুস্থতা বৃদ্ধি করে। অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই নক্ষত্র বাটিকা গার্ডেন, তাই অবশ্যই বলবো এই নক্ষত্র বাটিকা সহ পুরো লায়ন সাফারি পার্কটা ঘুরতে আসলে অবশ্যই কয়েক ঘন্টা হাতে সময় নিয়ে আসাটাই ভালো, কারণ A to Z সবকিছু ভালো করে দেখতে গেলে সময় লাগবে অনেকটাই। লায়ন সাফারি পার্ক দেখা শেষ করে চলে এলাম পাশের লেকটার সামনে। এখানে আসলেই মন ভালো হয়ে যেতে বাধ্য, এতটাই সুন্দর মনোরম পরিবেশ। এই রবীন্দ্র সরোবর লেক নিয়ে অলরেডি একটা পূর্ণাঙ্গ ভিডিও বানিয়েছি, সেটাতে তোমাদের ভালোবাসা পেয়েছি অনেক। সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে দেখে নিতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখলাম। সুন্দর একটা বিকেল কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। তা আজকের লায়ন সাফারি পার্কটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।